দুপুরবেলা খাবার পাতে যদি এরকম একটা ভর্তা রেসিপি পাওয়া যায় তাহলে আর কিছুই লাগবে না। এতটাই টেস্টি হয় খেতে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি একদম যে মিষ্টি কুমড়ো মানে পাকা কুমড়োটা, সেই কুমড়ো নিয়ে এসেছি। কুমড়োটাকে কেটে নিয়ে ফিরে আসছি। আর পেছনের খোসাটাকে ফেলে তারপর লম্বা লম্বা করে বেশ চওড়া পাতলা করে কেটে নিয়েছি। যেহেতু এটা আমি ভাজা করব সেই কারণে বেশ বড় বড় করে পাতলা করে কেটেছি। এটাকে জল দিয়ে ধুয়ে রেখেছি। কুমড়োর মধ্যে এবার দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর লবণ আর হলুদটাকে হাত দিয়ে বেশ কুমড়োর গায়ে ভালো করে মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেব 5 মিনিট মতন। কুমড়োটা লবণ হলুদ মাখানো থাক, অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল। যে কোনো ভর্তাই তৈরি করার সময় সবসময় সর্ষের তেলটা দিলেই বেশি টেস্টি হয়। এবার 3টে শুকনো লঙ্কা আমি আগে তেলের মধ্যে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেম লোতে করে লঙ্কাটাকে ভেজে নেব, না হলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, মানে বীজগুলো কাঁচা থাকবে, করকরে ভাজাটা হবে না। খুব সুন্দরভাবে লঙ্কাটাকে ভেজে নিয়েছি, তেল ছেঁকে তুলে নেব। তেলের মধ্যে এরপর ফোড়ন দিয়েছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরে। অবশ্যই কিন্তু ফোড়নটা কালো জিরে দেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি কতগুলো গোটা রসুন ছাড়িয়ে রেখেছি, সেই রসুনগুলোকে। আর ভর্তায় একটু রসুন পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে পরে ভীষণ টেস্টি হয়। রসুনটাকে এমনভাবে ভাজতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে, যেন হাত দিয়ে ধরলেই ওইটা বেশ গলে যায় রসুনটা। সেইভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এটাকে তুলে সাইডে রেখে দেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিয়েছি, খেতে দুর্দান্ত লাগবে, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। পেঁয়াজটা মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ লবণ। আমি কুমড়োর মধ্যে তো লবণটা মাখিয়ে রেখেছি, আর পেঁয়াজের মতো হাফ চা চামচ পরিমাণ লবণ দিলাম। এবার পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হতে হতেই তার মধ্যে দিয়ে দেব গোটা 3টে কাঁচা লঙ্কা। যেহেতু ভর্তা সেই কারণে আমি একটু ঝালটা বেশি ব্যবহার করব, কারণ ভর্তাতে ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। পেঁয়াজের সাথে লঙ্কাটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর এটা যখন আমি হাত দিয়ে ভাঙবো তখন দেখবেন একদম নরম তুলতুলে হয়ে গেছে। পেঁয়াজ আর লঙ্কা তুলে নিয়ে তারপর আমি কোনো রকম তেল ব্যবহার করিনি, ওই যে সামান্য একটু গালাগা তেল রয়েছে কড়াইতে, এতেই টমেটোটাও ভাজা হয়ে যাবে ভালো মতন। গ্যাসের ফ্লেম লোতে রয়েছে, আর এইভাবেই এপিট ওপিট করে টমেটোগুলোকে ভেজে নেব। নিচের পিঠটা ভাজা হয়েছে, উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। আর টমেটোটাও ভাজা হতে থাক, অন্যদিকে লঙ্কার মধ্যে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। এতে কি হবে, লঙ্কাটা নরম হবে না আর ভাঙতে সুবিধা হবে। এরপর রসুনটাকে হাত দিয়ে আমি ভেঙে চুড়ে নেব। আর একটা কথা, একদম রসুনগুলোকে গালিয়ে দেব না, একটু সামান্য গোটা গোটা রাখবো, যখন মুখে পড়বে খাবার সময় মুখে একদম তুলোর মতন মিলিয়ে যাবে আর খেতে লাগবে দুর্দান্ত। এবার ওই যে লঙ্কার গায়ে লবণটা দিয়েছিলাম, সুন্দরভাবে লঙ্কাটাকে ভেঙে নেব। আর ঝালটা তো প্রথমেই বলেছি একটু বেশি পরিমাণ দেব। একটা লঙ্কা আমি গার্নিশিংয়ের জন্য রেখে দেব, আর 2টো ভেঙে দেব। যারা কুমড়োর ভর্তা খেয়েছেন তারাই জানবেন যে এর স্বাদ কতটা টেস্টি হয়। যারা কখনোই খাননি তারা অবশ্যই একদিনের জন্য হলেও তৈরি করে খেয়ে তারপর এসে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। লঙ্কাটাকে ভেঙে নিয়েছি শুকনো লঙ্কায়, এবার কাঁচা লঙ্কাগুলোকে একইভাবে ডলে নেব। ওইগুলো রেডি করতে করতে এইদিকে টমেটোটাও ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে ওই থালার মধ্যেই রেখে দেব। আর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষের তেল।
তেলটাকে একটু কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দেব। এবার যে হলুদ লবণ মাখানো কুমড়োগুলোকে একটা একটা করে দিয়ে দেব। যেহেতু অল্প তেল দেওয়া রয়েছে সেই কারণে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে কুমড়োগুলোকে ভালো করে ভেজে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। কিছুক্ষণ কুমড়োটা ভাজা হওয়ার পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর কুমড়োগুলোকে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিট ওপিট করে কুমড়োগুলোকে ভেজে নিতে হবে। কুমড়ো সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না, সেই কারণে বেশিক্ষণ লাগবে না কুমড়োটা ভাজা হতে। আর যেহেতু একটু পাতলা পাতলা করে দিয়েছি সেই কারণে তো আরও অল্প সময়ে কুমড়োগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। খুন্তি দিয়ে তো চেক করে দেখিয়ে দিলাম কুমড়োগুলো সব সিদ্ধ হয়ে গেছে, ভাজাটা একদম কমপ্লিট। কুমড়োগুলোকে খুন্তির সাহায্যে তুলে একটু কড়াইয়ের সাইডে রেখে দেব যেন কুমড়োর গায়ের থেকে যে তেলটা রয়েছে সেটা নিচে গড়িয়ে আসে। এরপর আর যে কুমড়োগুলো রয়েছে একইভাবে ভেজে নেব। টমেটো ও কুমড়ো দুটোই তো থালার মধ্যে তুলে নিয়ে এসেছি, আর ওই সাইডে যে কুমড়োগুলো কাঁচা ছিল সেগুলোকে ভেজে নিচ্ছি। টমেটোটা ঠান্ডা হয়ে গেছে, এইবার হাত দিয়ে তারপর টমেটোর ওপরে যে গায়ের খোসা রয়েছে পাতলা সেটাকে তুলে ফেলে দেব। সবগুলো টমেটোর গায়ের থেকে খোসাগুলোকে ফেলে দিয়ে তারপর ভালোভাবে মেখে নেব। সব কুমড়োগুলোকে ভেজে নিয়েছি, এবার হাত দিয়ে কুমড়োগুলোকে মাখবো। আর এত ভালোভাবে ভাজা হয়েছে হাতে দেওয়া মাত্রই সুন্দরভাবে গলে যাচ্ছে। ঠিক এইভাবে হাত দিয়ে মেখে নেব। আর ভর্তা সবসময় হাত দিয়ে মাখলেই তার টেস্টটা হয় অসাধারণ। সমস্ত উপকরণগুলো আলাদা আলাদাভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। অবশ্যই ধনেপাতাটা দেবেন, তারপর টেস্টটা বুঝতে পারবেন যে কতটা টেস্টি লাগে খেতে। খুব ভালোভাবে এবার সব উপকরণগুলো দিয়ে কুমড়োটাকে মেখে নেব। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। সমস্ত কিছু মেখে নেওয়ার পরে চেক করে নিয়েছি অল্প লবণের প্রয়োজন, সেই কারণে লবণটা দিয়ে আবারও মেখে নেব। লবণটা বুঝে ব্যবহার করবেন, কারণ কুমড়োর মধ্যে তো লবণ আগেই দেওয়া ছিল। পেঁয়াজ ভাজার সময় লবণ ব্যবহার করেছি, সেই অনুযায়ী আপনারা লবণটা ব্যবহার করবেন। সব শেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, যেটা ছাড়া ভর্তার টেস্ট একদম কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। সেই কারণে একদম সব শেষে কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি কুমড়ো ভর্তা। এটা আপনারা রুটি পরোটা ভাত যা দিয়ে খেতে চাইবেন একদম দেখবেন আর সাথে কিছুই লাগবে না। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।